টমির মালা গলায় দেওয়ার রিয়াকশন, ওর গলায় মালা দিয়ে দিছে আর ও কি করতেছে, এই যে দাঁতে আটকাইছে, আটকাইছে দাঁতে, দাঁত ভাঙ্গুক, আমি কিচ্ছু খাবো না। মালা গলায় দিয়ে দিছে আর ও কেমন পাগলামি শুরু করে দিছে। দেখে এদিকে আসো, এদিক মার কাছে আসো, মার কাছে আসো, মার কাছে আসো, মার কাছে আসো, খুলে দি, খুলে দি, মা খুলে দি, মা খুলে দি। হ্যাঁ দেখে দেখে পাগলা ছাড়া কিছু নাই রে, পাগলা ছাড়া কিছু না। ইচ্ছে করে দাঁতের সাথে বাজাইতেছে, বাজায় এরকম উল্টা বাজি ডিগ বাজিয়েছে, উল্টা বাজি ডিগ বাজি আবার বাজাইছে। ওই সারাদিন বাজাইবো দাঁতে আর কি সারাদিন খুলে দিব আরে রে। হ্যাঁ দাঁতটা ভাঙ, টুসির পা ধুয়ে পানি খাবি, টুসির পা ধুয়ে পানি খাস, ঠিক আছে? টুসি সেই পুচকি 28-30 দিনের বাচ্চা থেকে ও গলায় মালা দেয়। কার সাথে আটকাইছে? দেখি দাঁত মনে ভাঙলই, দাঁত ভাঙ্গাই লাগবে আর। যে কুটে কুটে চিকন চিকন দাঁত। আচ্ছা তোর মালা তো লাগবে না তো। বাপরে বাপ, মনে হইতাছে যে যুদ্ধ নেমে গেছে, ও আবার আটকাইছে। দেখি তো তোর মালা গলা তো লাগবে না তো, খুলে দি, খুলে দি, খুলে দি দে, দে খুলে দি দে, খুল। দাঁতে ভাঙে নাকি? গলায় দিয়ে দিছি আর পাগল হয়ে গেল, আর এখন আর খোলাই দিছি, এখন নেওয়ার লেগে পাগলা হয়েছে। আবার দিয়ে দিবা, গলা দিয়ে দেবো আবার? হ্যাঁ দে, খেলবো। ওই যে এর আগে একদিন রাত্রে টুসির গাছ উল্কায় দিছি, মানে আশ্রয় দিছি, ওটা নিয়ে কি যে খেলা খেলছিল, টুসি তো রাগিয়া পাইতে আর নিবই নয় মালা, পরে আর কি নিচে আর কি, ওর তো গলায় দে অভ্যাস। টাকা কি যে করতেছে রে আল্লাহ, ওর গলা যদি 1 ঘন্টা দিয়ে থুই, ওর মুখ চোখ একবারে অবস্থা খারাপ করে হালাইব, দাঁত টাত ভাঙ্গে শেষ করে হালাইব। খেলোয়াড় বাংলাদেশের কয় নাম্বারে আছে খেলোয়াড়? হ্যাঁ এই টমি আর টুসিরে যদি আমি না আনতাম তাহলে আসলে বুঝতামই না যে বিড়ালে এত খেলাধুলা করে বা পছন্দ করে। সারা জীবন দেখে আসতি যে ওরা জঙ্গলে থাকে, কেউ এক মুঠা যদি খাওয়ান দিলে দিছে, না দিলে না দিছে, সুযোগ পালেই অন্যের ঘরতে চুরি করে খাইছে। আর এখন আমার টুসির মুখের করে ঘি চিনে রাখলেও তো মুখে দিয়ে ছুঁয়েও দেখে না। টমি যদিও বা এখনো ওরকম চান্স পায় নাই কো, জানি না কি করবে। আর টুসি তো উচিতের খাবারই খায় নাই কো, টমিরে আনার পরেতে মাশাল্লাহ এখন ভালোই খায়। এখন আল্লাহ রহমতের স্বাস্থ্যটা ভালো আছে, শরীরটাও ভালো। ঠিক মতো না খাইলে, ওটা মানুষের ক্ষেত্রে ঠিক মতো না খাইলে কিন্তু পটিও হয় না কো। আবার টুসি ঠিক মতো খায় নাই, জন্য আগে পটিও হয় নাই, এখন মাশাল্লাহ ঠিক মতো খায়, পটিও সুন্দর মতো হয়। কারণ টমিরে ওর বাবা বলতেছিল যে অ্যাডপ্ট দিয়ে দিব, কেউ যদি নিতে ইচ্ছুক নিতে পারবেন। আমার তো দিতে একটু ইচ্ছা করে না কো, আমার খুবই মায়া লাগে, শুনলেই বুকের মধ্যে মনে হয় একেবারে ধপ করে উঠে। আমি কি করবো, বলতেছিল যে 2টা থাকলে তো তুমি বাড়িও যেতে পারবা না, কখনো কোথাও একটু যাইতেও পারবা না। আর টুসিমণিকে তো নিলে ও গাড়ির মধ্যে কোনো ঝামেলা করে না, কোনো ডাকা ডাকি পেঁপো কোনো শব্দ নাই, সিটে বসে ঘুমাইতে ঘুমাইতে যায়। আর টমি যে চিল্লাচিল্লি করে, খাওয়ানোর কথা মনে হলেই হয়েছে। আর টুসিরে সারাদিনও যদি খাওয়ান না দেয়, ও একবার পেঁয়াও করবো না কো। আর দিনে 14 বার খাওয়ার পরেও মানে খালি মনে হইলে হয়েছে। আর আল্লাহর দোয়াই মানে না কো, একেবারে সিক্তির বাড়তে বাড়তে অস্থির করে হালায়। আশেপাশের মানুষ জানতে পারে যে ওরা খাওয়ান দেয় না কো, না খাওয়া রাখে, সেই অবস্থা করে। আর গাড়ির মধ্যে যা তো পেঁয়া করে, এমনি সব গাড়িতে নিতে চায় না কো বিড়াল। গত বছর ঈদে বাড়ি যাওয়ার সময় তো আগে টিকিট কাটা ছিল, উঠছি আমরা আমাদের বাসার পাশ থেকে, যদিও বা কিছু বলে নাই কো। আসতে সময় এখানে ন্যাশনাল ট্রাভেলসের টিকিট কাটছি, পরে বিড়াল দেখে আর নেয় নাই, পরে আবার হানিপে আসছিলাম, হানিপের লোকেরা কিছু বলে নাই কো, সবাই নিতে চায় না কো আর কি বিড়াল। আর এটা যে চিল্লাচিল্লি করে, আরো তো গাড়ি থেকে নামায় দিবে রাস্তার মধ্যে যায়, যে বিড়াল আলারা নামো, তখন কি করবো? কি ওটা সাপের মতো পিছা আসে রে, কি রে টমি? হ্যাঁ